আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আদর্শের দাওয়াত, আমাদের সংগঠনের আদর্শের দাওয়াত, আঞ্জুমানে খুদ্দামুন নাসের আদর্শের দাওয়াত আমরা আমার ঘরেও পৌঁছাতে পারছি না। আমি একজন হয়তো কর্মী হয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমার ছেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের বাইরে চলে যাচ্ছে, আমার ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের বাইরে চলে যাচ্ছে, আমার সমাজের লোকের আদর্শের আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের বাইরে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। আমি আহ্বান জানাবো, আমাকে সহ আমি আহ্বান জানাবো, আসুন আমরা সেই জিহাদের মাঠে অবতীর্ণ হই। রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার দুনিয়ার জমিনে 570 খ্রিস্টাব্দে তশরিফ আওয়ারের আগে সেই ধরনের নাজুক পরিস্থিতি ছিল। ইতিহাস সেটা সাক্ষী দেয়। সেই পরিস্থিতি থেকে পরিত্রাণ দেওয়ার জন্য গোটা বিশ্ববাসীর ত্রাণকর্তা হিসাবে রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে মানবতার আর্তনাদের জবাবে পৃথিবীবাসীর প্রয়োজনে সৃষ্টি জগৎকে অনুকূল পরিবেশে নিয়ে আসার জন্য, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার জন্য মিলাদুন নবী হয়েছে। আজ আসুন আমরা মিলাদুন নবীর লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করার মানসে নিজেদেরকে গড়ে তুলি, কোরআন সুন্নাহকে স্টাডি করি, কোরআন সুন্নাহর আদর্শে নিজেদের জীবনকে গড়ে তুলি। এখানে দরসুল হাদিস মাহফিল মিলাদুন নবী উপলক্ষে আমার কাছে একটি হাদিস স্মরণ পড়ছে, সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাল্লাহ তাআলা as-salatu liwaqtiha। প্রথম যেটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল সেটা হচ্ছে সময় মতো নামাজ পড়া। এরপরে আল্লাহ রাসূল বলেছেন অবিরুল ওয়ালিদাইন, মাতা পিতার আনুগত্যতা করা। 3 নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর ওয়াহদানিয়তকে প্রতিষ্ঠার জন্য, রাসূলের রিসালাতকে প্রতিষ্ঠার জন্য জিহাদ করে যাওয়া, নিজেদের অর্থ সত্য সময় প্রয়োজনে নিজেদের জানকে কুরবান করে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে ইমানদারের মুসলমানের, যেভাবে সাহাবায়ে কেরাম দিয়ে গিয়েছেন। আসুন আমরা অক্তমত ইসলামী আন্দোলনের আমরা যারা কর্মী, আমরা যেভাবে অক্তমত নামাজ পড়ব সেভাবে এই জাতিকে নামাজি করে তুলব, পরিবারকে নামাজি করে তুলব। নামাজ ভিত্তিক সমাজ যদি প্রতিষ্ঠা হয়, মিলাদুন নবীর লক্ষ্য প্রতিষ্ঠা হবে, নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে। আমরা দেখি দেশের মধ্যে অনেক ছেলে মেয়ে মা বাবাকে মানে না, মা বাবার অবাধ্য হয়ে মেয়েরা অন্যদের সাথে কথা বলে, যার কারণে তাদেরকে অকাল মৃত্যুবরণ করতে হচ্ছে। আবার দেখতে পাচ্ছি অনেক মা বাবার হাতে ছেলে মেয়ে খুন হচ্ছে, আবার অনেক ছেলে মেয়ের হাতে মা বাবা খুন হচ্ছে। আসুন আমরা রাসূল পাকের এই আদর্শকে, যে মা বাবার আনুগত্যতা করতে হবে, এটা আমাদের যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিই।
তাহলে অবশ্যই মিলাদুন নবীর সার্থকতা হবে, হাদিসে রসুলের অনুসরণ হবে এবং দরসুল হাদিস মাহফিলের লক্ষ্য এবং উদ্দেশ্য পূর্ণ হবে। সাথে সাথে আমরা দেখি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আমাদের দাওয়াতি কাজ থেকে আমরা অনেক দূরে রয়েছি। আমরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আদর্শের দাওয়াত, আমাদের সংগঠনের আদর্শের দাওয়াত, আঞ্জুমানে খুদ্দামুন নাসের আদর্শের দাওয়াত আমরা আমার ঘরেও পৌঁছাতে পারছি না। আমি একজন হয়তো কর্মী হয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমার ছেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের বাইরে চলে যাচ্ছে, আমার ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের বাইরে চলে যাচ্ছে, আমার সমাজের লোকের আদর্শের আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের বাইরে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। আমি আহ্বান জানাবো, আমাকে সহ আমি আহ্বান জানাবো, আসুন আমরা সেই জিহাদের মাঠে অবতীর্ণ হই, দাওয়াতি কাজে অবতীর্ণ হই। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের প্রতি একটি প্রস্তাবনা রাখবো। আপনারা প্রতি বছর দরসুল কোরআন মাহফিল করে যাচ্ছেন, আমভাবে দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের দরসুল হাদিস মাহফিল মিলাদুন নবী উপলক্ষে করে যাচ্ছেন, দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আমাদের আদর্শের কর্মী গঠনের লক্ষ্যে সারা দেশব্যাপী দাখিল পরীক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে যারা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য আঞ্জুমানে খুদ্দামুন নাসের পক্ষ থেকে প্রতিটি জেলায় জুন ভিত্তিক সম্বর্ধনার আয়োজন করে আঞ্জুমানে খুদ্দামুন নাসের উদ্যোগে, অন্য কোন সংগঠনের নামের উদ্যোগে নয়, অরাজনৈতিক আঞ্জুমানে খুদ্দামুন নাসের উদ্যোগে সেই তাদের জন্য অভিনন্দন বা তাদের জন্য বিভিন্ন বৃত্তি ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করে তাদের মাঝে আমাদের আদর্শ পৌঁছে দিন এবং তাদের মধ্যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শে উদ্বুদ্ধ করে তাদেরকে ইসলামী ছাত্র সেনা, ইসলামিক যুব ফ্রন্টের কর্মী ফরম, সমর্থক ফরম তাদের মধ্যে পরিচালনা করুন। এই আহ্বান জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।